হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঈশানী রান্নাঘর। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আজ আমি বানাবো ক্রিসপি চিকেন কাটলেট। তো চিকেন কাটলেট বানানোর জন্য আমার লাগবে বেড গ্রাম। এখানে আমি পাউরুটিগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে বেড গ্রাম বানিয়ে নেব। টুকরো করা হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। হয়ে গেছে, আমার বেড গ্রাম রেডি হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে যাব। এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, নুন, হলুদ আর তিল। নিয়েছি চিকেন সেদ্ধ, আলু, ধনেপাতা আর ময়দা। এবার এই সবগুলোকে একটা মিক্সির জারের মধ্যে আমি ঢেলে নেব। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা আর বেড গ্রাম। এগুলোকে দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি আর দেব এর মধ্যে তিলটা এর মধ্যে দিয়ে এটাকে আরেকবার ভালো করে মেখে নেব। রেডি হয়ে গেছে। এটাকে এবারে সমান করে পিস পিস করে নেব। উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। একটা ডিম ভেঙে নিলাম আমি। ডিমের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ভালো করে বেড গ্রাম লাগিয়ে কাটলেটের শেপ দিয়ে রেখে দেবো। হয়ে গেছে। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিচ্ছি। এবারে সব কাটলেটগুলো আমি ভেজে নেব। খুব সিম্পল আর টেস্টি একটা রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি এভাবেই ভেজে নেব। রেডি হয়ে গেছে কাটলেট। আওয়াজটা শুনতে পাচ্ছ? আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আমি আমার মেয়েকে দিয়েছি টেস্ট করতে। ও আমাকে টেস্ট করে বলবে কেমন হয়েছে খেতে। ওর খুব ভালো লেগেছে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন এভাবেই। থ্যাংক ইউ।